গুড মর্নিং। তো এখন বাজে সকাল 7:30। কারণ ওয়েদারটা দেখেছে, কেউ কি বলতে পারবে যে এখন সকাল হয়েছে? দেখে তো মনে হচ্ছে এখনো পুরো রাতই আছে। প্রচন্ড পরিমাণে ঝড় বৃষ্টি। ঘুম থেকে উঠলাম সকালবেলা, উঠে ভাবছি যে শুধু বৃষ্টিই হয়তো হচ্ছে, কিন্তু বাইরে এসে দেখি পুরো রাত, মানে এত সকালবেলাও পুরো অন্ধকার, ভয়ঙ্কর রকমের ওয়েদার। এতদিন তো বৃষ্টি হয়নি, আর আজকে দেখছি এত ভয়ঙ্কর ওয়েদার, সঙ্গে পাল্লা দিয়ে কিন্তু হাওয়া। বৃষ্টি থেকে জানি না আমার আওয়াজটা কতটা ক্লিয়ার আসছে, কারণ আমি খুব বেশি চিৎকার করে কথা বলতে পারি না ক্যামেরার সামনে। আর এদিকে তো প্রচণ্ড ঝড় হচ্ছে বাইরে। সাত সকালে চা খেতে বসেছি লাইট জ্বালিয়ে। ওকে বললাম ঘুমা, উঠিস না এখন এত সকালে ঝড়ের মধ্যে। তা উঠে পড়ছে। এ তো অভ্যাস আমার পেছন পেছন ঘুম থেকে উঠে আসা। গুড মর্নিং বলো। গুড মর্নিং। যা গরম দিয়েছিল, আর কিন্তু একদম ঠান্ডা হয়ে গেল সব, তাই না? আজকে পুরো ঠান্ডা লাগছে, ঠান্ডা মনে হয় এরপরে সোয়েটার নামাতে হবে আমাদের। আচ্ছা দেখুন তো বাইরের ওয়েদারটা দেখি, কে বলবে যে আর সকালবেলা চা খেতে দেখছি, মনে হচ্ছে দেখে যে আমরা হয়তো সন্ধ্যার চা খাচ্ছি। একবার বৃষ্টি কমে আরেকবার শুরু হয়ে যায়, বৃষ্টি কমে আরো হয়ে যায়। কি জোর বৃষ্টি হচ্ছে রে পাপা, শিল পড়ছে। এই যে টাক টাক শব্দ হচ্ছে, শিল পড়ে। আজকে তো খিচুড়ি খাওয়ার দিন রে, আজকে খিচুড়ি খাওয়ার দিন। ঝড় এখন মোটামুটি কমে গেছে, আর ঝড় কমার পরেই বাইরে উঠোনে দেখতে পাচ্ছি একটা বড় সজনা গাছ ছিল না আমাদের ছাদের পাশে, তো ওই গাছটা পড়ে একদম ভেঙে গেছে। বড় ডালটাই ভেঙেছে, আর উপরে একটা ছোট ডাল এখনও রয়েছে। আমি তো ভাবছিলাম এত জোর যখন আওয়াজ হলো গাছটা পড়লো, পুরো গাছটাই মনে হয় পড়ে গেছে। দেখুন গাছটা না ভর্তি সজনা। এর আগে একটা ব্লগে আপনাদের দেখিয়েছিলাম কত সজনা হয়েছে, তো এই ডালটার মধ্যেই সব থেকে বেশি ছিল। আসলে পড়তো না, সজনারও তো একটা ওয়েট আছে, এই ভারেই গাছটা পড়েছে হয়তো। আর কি পরিমাণ সজনা পড়ে আছে দেখেছেন, সজনাগুলো সব ভেঙে পড়ে গেছে নিচে। প্রচুর প্রচুর আছে, না হলেও 10 থেকে 12 কেজি সজনা তো হবে। এখনো তো খুব জোর বৃষ্টি হচ্ছে, বৃষ্টি একটুকু কমেনি, তাই এখন এই সজনাগুলো তুলতে গেলে এই বৃষ্টির মধ্যে সম্পূর্ণ ভিজেই যাব। তাই ছেলেকে কয়েকটা সজনা তুলতে বললাম, মানে ও নিজেই তুলছিল। তাই আমি ভাবলাম এখানে কচি কচি এত সুন্দর সজনার পাতা রয়েছে, কিছু পাতা তুলে নিয়ে যাই, পরে হয়তো কেউ ডালগুলো কেটে ফেলে দেবে, তখন আর এই পাতাগুলো পাওয়া যাবে না। তো সজনা আমাদের ঘরে অলরেডি অনেকগুলো পাড়া ছিল, তাই আমি নিচ্ছি না। বাড়িতে অনেক লোক রয়েছে, কারা কারা খাবে তারা হয়তো তুলে নিয়ে যাবে, কিন্তু আমার এই পাতাগুলোর শাক খেতে খুবই ভালো লাগে, তাই কচি কচি দেখে কয়েকটা সজনা পাতা তুলছি। আর এই সজনা পাতার কিন্তু প্রচুর গুণ রয়েছে। সজনা পাতার গুণাগুণ নিয়ে কিন্তু আমার আলাদাই একটা ব্লগ রয়েছে, আপনারা চাইলে সেটা একবার দেখে নিতে পারেন আমার চ্যানেলে ভিজিট করে। আর এখানে যদি আমি শর্টকাটে বলি, সজনা পাতা কিন্তু যাদের হাই প্রেশার তাদের জন্য খুবই একটা শক্তিশালী ওষুধ। এছাড়াও যাদের সুগারের সমস্যা রয়েছে, ডায়াবেটিক্স রয়েছে, তাদের জন্য সজনা পাতা খুব ভালো কাজ করে, মানে শরীরের জন্য অনেক উপকারী। এগুলো ছাড়া আপনারা কিন্তু এমনিও সজনা পাতা খেতে পারেন, কারণ সজনা পাতাতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, হাই প্রোটিন, প্রচুর পরিমাণে প্রাকৃতিক ক্যালসিয়াম। এছাড়াও সজনা পাতা খেতে কিন্তু প্রচুর সুস্বাদু, সবসময় পাওয়া যায় না, গাছে সবসময় সুন্দর নতুন কচি পাতা থাকে না। আর এই কচি কচি পাতাগুলো খেতে বেশি স্বাদ লাগে, হালকা তেতো একটা টেস্ট আছে, কিন্তু তবুও খেতে কিন্তু খুব ভালো লাগে। আপনারা কখনো কি সজনা পাতা খেয়েছেন? খেয়ে থাকলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, আর না খেয়ে থাকলে অবশ্যই আমার কথা একবার খেয়ে দেখুন। আমার মার রয়েছে প্রচুর প্রেশার, মানে অলওয়েজ প্রেশার হাই থাকে, প্রত্যেক দিন তাকে প্রেশারের ওষুধ খেতে হয়, আর মাঝে মাঝে প্রেশারের ওষুধ খেয়েও প্রেশার নামতে চায় না। তাই মাকে আমি যখনই সুযোগ পাই, মানে আমার যখনই মনে পড়ে আর গাছে হাতের কাছে ভালো পাতা পাই, আমি তুলে মাকে দিয়ে আসি। বাড়িতে গাছ রয়েছে, সেই সুযোগে কিন্তু আমরা রোজই পাতা পাই। আর যাদের বাড়িতে নেই তাদের তো ভরসা ওই বাজার।
কি সুন্দর সবুজ চকচকা পাতা, দেখেই মন ভরে যাচ্ছে। আজকে পয়লা বৈশাখে ডলপি পিসা জামা কিনছে, আমরা কেন কিনি না? আমরা কি দিয়ে কিনবো? আমাদের তো পয়সা নাই। কেন? বাবার তো পয়সা নাই। না, আমাকে কিনে দিতে হবে, কিনে দিতে হবে, কিনে দিতে। এক তো বাবার পয়সা নাই, তার উপরে এমন পচা বাচ্চার জন্য খরচা করে তো কোনো লাভও নাই। না না, আমাকে কিনে দিতেই হবে, কিনে দিতেই হবে, কিনে দিতেই হবে। তো কিনবো, আর তো কিনবো না। প্লিজ মা, কিনে দাও না। তোমার তো অনেক নতুন জামা। না, কিনে দিতেই। পয়লা বৈশাখে আবার কি নতুন জামা লাগে? না তোমার তো পূজার জামাগুলোই পরো নাই। না। লাগবেই। হ্যাঁ, দেখি একটু খুঁজে টুইজে যদি পয়সা টয়সা পাই। ঠিক আছে। বাইরে ঝড় বৃষ্টি চলছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তাই ভাবলাম একটু গরম গরম চা খাই। এমন বৃষ্টির দিনে না চা খাওয়াটা আরো বেশি বেড়ে যায়, মানে হঠাৎ ঠান্ডা পড়ে যায়, তখন মনে হয় একটু গরম গরম চা খেলে মনে হয় একটু বেশি ভালো লাগবে। সকাল থেকে এই নিয়ে 3 কাপ চা চলছে, 3 নম্বর চা। আরো যে কটা চলবে তার কিন্তু ঠিক নেই। বললাম না মনটা খিচুড়ি খিচুড়ি করছে, উঠলো বাইক, চল কটক যাই, তাই রান্না করে চলে আসলাম। খিচুড়ি যখন খেতে মন চেয়েছে, খিচুড়ি তো খেতেই হবে। খিচুড়ির সমস্ত সরঞ্জাম রেডি করে নিয়েছি। এখানে রয়েছে লঙ্কা, 5 ফোড়ন, এগুলো দিয়ে খিচুড়ি করবো। আদা, গরম মশলা, শুকনো লঙ্কা, এই মশলা, আর চাল আর ডাল। ডালটাকে শুকনো খোলায় ভেজে নিয়েছি, তারপর চাল ডাল একসাথে ধুয়ে নিয়েছি। তো এবার ফোড়ন দিব। সবার প্রথম শুকনো লঙ্কা, এখানে আরো কিছু মশলা দিচ্ছি, বেসিক কিছু মশলা, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর লবণ। তো এই তো বসে পড়েছি খিচুড়ি রান্না করে। খিচুড়ি নিয়ে একটু লাবড়াও করে নিয়েছিলাম খিচুড়ির সঙ্গে। খেয়ে বলি কেমন হলো। হ্যাঁ, নিজের রান্নার প্রশংসা নিজেই করি। হ্যাঁ, দারুণ। খিচুড়ির সামনে মাছ মাংস সব ফেল। এমন বৃষ্টির দিনে গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি সঙ্গে আর কিছুই চাই না। তো আমি তো আমার খিচুড়িটাকে ফিনিশ করি, কিন্তু আপনারা কি করবেন? আপনারা কিন্তু অবশ্যই যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে রাখবেন। আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের ফোনে পৌঁছয়। তো আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে অন্য নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।